নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো রিফিউজি, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমরা লিড চরিত্রে দেখেছিলাম। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এখানে রুদ্রনীলকে তার ভাইয়ের ক্যারেক্টার করতে দেখেছিলাম, এবং এখানে নায়িকার ক্যারেক্টার হিসেবে আমরা রম্ভাকে দেখেছিলাম। তো এটা রম্ভার সাথে প্রসেনজিতের একটাই ছবি হয়েছিল, যেটার নাম হচ্ছে, মোটামুটি মনে হয় আমার সম্ভবত মনে হচ্ছে একটাই ছবি হয়েছিল। এর আগে আমি কিন্তু প্রসেনজিতের সাথে রম্ভার কোনো ছবি দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। তো আপনারা যদি দেখে থাকেন জানাতে পারেন। বাট এই ছবিটা রম্বার সাথে সে করেছিল, এবং ছবিটার নাম ছিল অবশ্যই রিফিউজি। তো এই ছবিটা একটা কালজয়ী সিনেমা, খুব ভালো সিনেমা, খুব ভালো। তবে এই ছবিটার যে মানে যেটা থেকে এই ছবিটা অরিজিনালটা না, সেই অরিজিনালটা আরও অসাধারণ ছিল। কারণ কার ছবি দেখতে হবে তো, এস রাজামৌলি। এবং এস রাজামৌলি এবং প্রভাসের কম্বিনেশন মানে সেটা ব্লকবাস্টার কম্বিনেশন আমরা জানি। তো সেই ছবিটার নাম ছিল হুকুমাত কি জং, যেখানে হুকুমাত কি জং বলে ছবিটার নাম ছিল। তো সেই ছবিতে যদি আমি পারফরমেন্সের কথা বলি বা ডিরেকশনের কথা বলি, তো সেই ছবির ডিরেকশন আলাদাই লেভেলের ছিল, এবং প্রভাসের পারফরমেন্স অসাধারণ ছিল। তো সেই জায়গায় হয়তো প্রসেনজিতের অ্যাক্টিং অতটা ভালো হয়নি। বাট আমি যদি একটা বাংলা ছবির বিচার করি, সেখানে কিন্তু প্রসেনজিৎ ফাটিয়ে দিয়েছিল অভিনয়টা। এবং স্পেশালি যার কথা বলতেই হবে এই ছবিতে পারফরমেন্স, রুদ্রনীল ঘোষ ভাই, আউটস্ট্যান্ডিং। এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার ছিল না, যখন আপনি দেখবেন জাস্ট আপনার তার প্রতি এত রাগ ধরবে না, আপনি পুরো রেগে মানে অস্থির হয়ে পড়বেন কি ক্যারেক্টার, মানে এতটা রাগ ধরবে ক্যারেক্টারটার প্রতি। তো আজকে সেই রিফিউজি ছবিটা নিয়েই কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই গল্পটা যদি ছোট্ট করে বলি, যে এখানে প্রসেনজিৎ তাকে তাকে মানে এখানে রুদ্রনীলের মা প্রসেনজিতের ক্যারেক্টারটাকে কুড়িয়ে পায়, এবং তারা একে অপরকে খুব ভালোবাসে। তার দুই ছেলেকে খুব ভালোবাসে, এবং তাদের সাথে মায়ের যে বন্ডিং, সে তার মাকে খুব ভালো। কিন্তু একসময় তাদের যে জায়গাটা থাকে সেখানে আগুন লেগে যায়, এবং সেখানে প্রসেনজিৎ আস্তে আস্তে সেখান থেকে অন্য একটা জায়গায় গিয়ে চলে যায়। এবং সেখানে গিয়ে আমরা জানতে পারি যে রাসবিহারী বসু বলে একজন রয়েছে, তার কিন্তু সেখানে রাজ চলে, এবং সেখানে তাদেরকে সবাই তার আন্ডারে কাজ করতে হয়। সেখানে সমস্ত কিছু কাজ, তাকে যে খাওয়া দাওয়া গাওয়া ঘুরে বেড়ানো সব কিছু তাদের আন্ডারে হয়। এবং সেই সমস্ত জায়গা থেকে তাদেরকে কীভাবে নিজেদের আজাদ তৈরি করছে প্রসেনজিতের ক্যারেক্টারটা, সেটা হচ্ছে সিনেমার গল্প। এবার সিনেমার মধ্যে প্রচণ্ড ভালো অ্যাঙ্গেল কিন্তু অনেক কিছু রয়েছে। তো প্রথমত আমি যদি হুকুমাত কি জংয়ের কথা বলতে, হুকুমাত কি জং আউটস্ট্যান্ডিং ছবি। যারা দেখেননি, এস রাজামৌলির ছবি দেখে নিতে, আউটস্ট্যান্ডিং ছবি। এবং এই ছবিটার আরেকটা ভার্সন রিমেক হয়েছিল, যেটা আমরা ব্লেমকোন্ডা সিনেমাসকে করতে গেছিলো। সেই ছবিটা খাজা ছবি বানানো, মানে একটা এত ভালো ছবিকে এইভাবে খাজা কিভাবে বানানো যায়। তো এই ব্লেমকোন্ডা সিনেমাসের এই ছত্রপতি ছবিটা দেখলেন বুঝতে পারবেন। তো ওই ছবিটা একদম খাজা ছবি ছিল, সেটা নিয়ে কোনো কথা বলছি না। বাট প্রসেনজিতের এই ছবিটা আমি যদি বলি, তো এখানে প্রসেনজিতের পারফরমেন্স অসাধারণ ছিল, অসাধারণ। হয়তো আমি বলছি না যে এসে রাজামৌলির মতো যে হয়েছে, বাট প্রসেনজিৎ বাংলাতে যেটুকু করেছিল অসাধারণ কাজ করেছিল। এবং আমি বলছি এখানে সব থেকে প্রথম যার কথা বলতে হবে সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ ভাই। কি করেছে ভাই অ্যাক্টিং! মানে হুকুমাত কি জংয়ের যে ভাইটা ছিল তার থেকেও বেটার কিন্তু অ্যাক্টিং অবশ্যই এখানে রুদ্রনীল করেছিল। রুদ্রনীল অসাধারণ। ওই একটা ক্যারেক্টারে যেখানে হুকুমাত কি জংকে পুরো তার টক্কর দিয়েছে, কি টক্কর থেকে পার করে দিয়েছে, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। একাই কাজ করে দিল ভাই। ওই ক্যারেক্টারটার সাথে মানে এত রাগ ধরবে, এবং সেই ক্যারেক্টারটার বিহেভ দেখবেন, এরম করছে, এরম যে করছে, এবং সেই যে চোখ মুখে তাকাচ্ছে এরমভাবে। আউটস্ট্যান্ডিং অসাধারণ পারফরমেন্স ছিল। এবং প্রসেনজিতের কাজ খুব ভালো ছিল। এবং তার পাশাপাশি এখানে যে আমরা সবাই জানি এস রাজামৌলির ছবি মানে, সেই ছবির মধ্যে সেই ছবির মধ্যে কিন্তু একটা ফ্যামিলি অ্যাঙ্গেল থাকবে, এবং তার পাশাপাশি একটা ভাইয়ের সম্পর্ক, বা ভাইয়ের সাথে মায়ের সম্পর্ক, বা একটা ছেলের সাথে তার মায়ের সম্পর্ক, সেই জিনিসগুলো কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়। এই ছবির মধ্যেও কিন্তু সেই অ্যাঙ্গেলটা রয়েছে, যেখানে আমরা একটা ভাই তার ভাইয়ের ওপর কতটা হিংসা করতে পারে, কতটা ঝগড়া করতে, কতটা তার হিংসা মনোত্মক ভাব হতে পারে, সেই জিনিসটা কিন্তু এই মধ্যে রয়েছে। এবং তার পাশাপাশি একটা মায়ের সাথে তার একটা বন্ডিং, যে ইমোশনাল দৃশ্যগুলো দারুণভাবে কানেক্ট করে। এবং রম্ভা এবং প্রসেনজিতের জুটিটা দেখতে খুব ভালো লাগে। এবং গানগুলোর কথা যদি বলি, কিছু গান ছিল যেগুলো আমার খুবই ভালো লেগেছিলো, যেমন ম্যাও ডেকেছে হুলো বলে একটা গান রয়েছে, সেই গানটা বেশ ভালো। বা ধরুন ক্যাওরা, এই একটা গান ছিল। তো সত্যি বলতে গান খুব যে ভালো বলবো না, বাট গানগুলো ভালো ছিল।
অ্যাকশন সিনগুলো সেইভাবে কিন্তু প্রথম ডিজাইন করা হয়েছে, যেখানে অ্যাকশন প্রসেনজিৎ কতটা রুটনেসভাবে অ্যাকশন করতে দেখি। তো এই ছবির মোমেন্টাম অসাধারণ ছিল, এবং সত্যি কথা বলতে ব্যাকগ্রাউন্ড স্কোর বাংলায় যথেষ্ট ভালো, বাট মানে হুকুমাত কি জঙ্গে অসাধারণ ছিল। সেখানে কিরাবানির সুর বা ছত্রপতি ওই যে আওয়াজটা অসাধারণ, মানে একটা গুসবাম দেয়। সেটা এই শিবাজির ক্ষেত্রে হয়তো মানে রিফিউজির ক্ষেত্রে হয়তো অতটা হয়নি, বাট রিফিউজির ক্ষেত্রে অ্যাকশন সিনগুলো বলুন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন বলুন, অসাধারণ ছিল। তো এক কথা একটা খুব ভালো একটা সিনেমা হচ্ছে অবশ্যই রিফিউজি। যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন, এবং যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।